হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিজ উইথ প্রিয়া। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সো আমি প্রিয়া, আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি সেলাইয়ের সম্পূর্ণ কোর্স। সেটা আবার বিনা ইনভেস্টমেন্টে ঘরে বসে শিখে নাও সেলাইয়ের সম্পূর্ণ কোর্স। এটি কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই কোর্সটিতে আমি তোমাদের A to Z শেখাবো। প্রথমে আমি তোমাদের 3টে প্রসেসে আমি তোমাদের সেলাই শেখাবো। প্রথমে আমি তোমাদের বোর্ডে এঁকে সূত্রের মাধ্যমে শেখাবো, তারপর আমি তোমাদের পেপারে কাটিং ও সেলাই শেখাবো, তারপর আমি তোমাদের কাপড়ে কাটিং ও সেলাই শেখাবো। এই কোর্সটিতে আমি তোমাদের সেলাইয়ের পাশাপাশি আরও অনেক কিছু শেখাবো। বিভিন্ন ধরনের ডিজাইন শেখাবো। নতুনদের জন্য যারা মেশিন চালাতে পারে না তারা মেশিন কিভাবে চালাবে সেটা বলে দেবো। মেশিনে কীভাবে সুতো ভরতে হয় সেটা বলে দেবো। কত রকমের সুতো আছে, কত রকমের ছুঁচ আছে, কোন ছুঁচটা কোন কাপড়ে ইউজ করলে ভালো হবে, গেঞ্জি কাপড়ের জন্য কোন ছুঁচ, এই ধরনের বিভিন্ন টিপস আমি তোমাদের দেবো। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি তোমাদের ইঞ্চির হিসাব, গজের হিসাব এগুলো শেখাবো। সো ফ্রেন্ডস, চলো আমরা বোর্ডে যাই। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে লিখে নিয়েছি 39 ইঞ্চিতে 1 মিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 36 ইঞ্চি 1 গজ, 2.5 সেন্টিমিটার 1 ইঞ্চি, 18 ইঞ্চিতে 1 হাত, 12 ইঞ্চিতে 1 ফুট। তো আমাদের এগুলো বোঝার জন্য আমাদের একটা ফিতে নিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, আমি ফিতে নিয়ে নিয়েছি। এটা সবসময় তোমরা মনে রাখবে একটা কথা, যে আমরা যখন কাস্টমার থেকে মাপ নিই বা কোনো কিছু কাটিং করতে যাই, তখন কিন্তু আমাদের ইঞ্চির মাপ, মানে ইঞ্চির মাপে কিন্তু সমস্ত রকম কাটিং হয়। তো দেখো, ফিতের এপাশেও লেখা আছে, এপাশেও লেখা আছে, মানে সামনের পাটেও লেখা আছে, পেছন পাটেও লেখা আছে। তো ফিতের সামনের পাটে দেখো বড় বড় করে লেখা আছে। এই বড় বড় যেই লেখাগুলো সেগুলোকে আমরা ইঞ্চি বলি, ইঞ্চির হিসাব ধরি। আর দেখো পেছন পাটে দেখো ছোট ছোট কুচো কুচো লেখা আছে, সেগুলোকে আমরা সেন্টিমিটার বলি। তো দেখো 1 ইঞ্চি আমরা কাকে বলবো? প্রথম থেকে ফিতের বড় বড় যে লেখাগুলো সেটা নেবে। তো ফিতের প্রথম থেকে 1 লেখা আছে, দেখো 1 এর পেছনে দেখুন একটা বড় দাগ, অতটা পর্যন্ত হয় 1 ইঞ্চি। আবার দেখুন মিডলে দেখুন মাঝখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, ওটা হাফ, ওটাকে বলে হাফ, মানে 1 এর অর্ধেক, মানে হাফ ইঞ্চি। তারপর এই দাগটা যখন আবার 1 এর পেছনে চলে যাবে বড় দাগ, সেটা হবে 1 ইঞ্চি। আবার 1 থেকে দেখুন 2 এ চলে গেল, 2 এর পেছনে দেখুন একটা বড় দাগ, সেটাকে কি বলবো আমরা? 2 ইঞ্চি। এভাবে এভাবে করতে 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 যত দূর যাবে, ধরুন 10-এ গেল, 10-এর পেছনে দেখুন একটা দাগ আছে বড়, ওটাকে বলবো আমরা 10 ইঞ্চি। বা দেখুন 10-এর আগে একটা তীর চিহ্ন মতো দাগ দেওয়া আছে, ওটাকে বলবো আমরা 9.5 ইঞ্চি। এভাবে আমরা ইঞ্চি হিসাব করবো। তো দেখো 39 ইঞ্চি 1 মিটার, তো 39 ইঞ্চি তো আমাদের এখান থেকে মাপ নিতে হবে। 39 ইঞ্চি একদম ফিতের বড় যে লেখাগুলো আছে সেখান থেকে শুরু করতে হবে। 39 দেখো, এই দেখুন 39 ইঞ্চি, এই যে মাঝখানে যে দাগটা আছে বড় 39-এর সামনে একদম পেছনে, সেটাকে আমরা 39 ইঞ্চি বলবো। 39 ইঞ্চিতে 1 মিটার হয়, মানে 100 সেন্টিমিটার 1 মিটার। ধরো আমরা কোনো কাপড় কাটিং করতে গেলাম, বা আমরা কতটা, আমরা দোকানে গিয়ে এরকম বলবো যে আমাদের একটা ব্লাউজ কাটিং করবো, তো কতটা আমরা কাপড় নেবো। তো তখন আমরা কি বলবো? আমরা তো জানি না যে আমরা কতটা কাপড় লেগে। এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে, কাটিং করতে করতে তোমাদের চলে আসবে। তো 100 সেন্টিমিটার 1 মিটার, তখন আমরা বলবো যে একটা ব্লাউজ করতে গেলে তো 100 সেন্টিমিটার কাপড় দিই। এগুলো বা আমরা এটা বলতে পারি, বা 39 ইঞ্চি কাপড় দিই, আমরা দুভাবেই বলতে পারি। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবেই বলবে। 2.5 সেন্টিমিটারে 1 ইঞ্চি, তো 2.5 সেন্টিমিটার। এই দেখো আমরা ফিতের কুচো কুচো লেখা, কুচো কুচো লেখায় এটাই চলে গেলাম। এটা পেছন দিক থেকে আসবে ফিতের। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফিতের পেছন দিক, কুচো কুচো লেখা, এগুলোকে সেন্টিমিটার বলে। তো 2.5 সেন্টিমিটার, এই দেখুন 2 এর পিছনে একটা ছোট্ট দাগ, এটাকে বলে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার ওপরে দেখুন 1 লেখা আছে, মানে 1 লেখা আছে, ওখানে 1 ইঞ্চি। তাহলে 2.5 সেন্টিমিটার 1 ইঞ্চি, এভাবে আমাদের ইঞ্চি হিসাব করতে হবে। 18 ইঞ্চিতে 1 হাত হয়, 12 ইঞ্চিতে 1 ফুট, তো 18 ইঞ্চিতে 1 হাত। তো আমরা ইঞ্চিতে চলে যাব, ফিতের বড় বড় লেখাই যাবেন, যেটা দেখুন বড় বড় লেখা আছে ওটাই যাবে। তো 1 হাত 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে 1 হাত, এই দেখুন 18 ইঞ্চিতে 1 হাত। তো 18 ইঞ্চি চলে গেলে এই দেখুন এতটা হয় 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি মেপে দেখুন 1 হাত আছে। তো এভাবেই আমরা ইঞ্চি হিসাব করি। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো, আর এই কোর্সটিতে সেলাইয়ের জন্য কি কি প্রয়োজন সেগুলোও বলে দেবো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।